सुशांत घोष गुंडा है। আপনি কি মারার পরিকল্পনা করেছিলেন? जगह दखल करे है, मेरा जगह है, जगह दखल किया है तो मारा है। কতটা জায়গা? 2000 स्क्वायर फीट। কে দখল করেছিল? কে? हैदर अली হায়দার আলী দেখতে। सुशांत घोष का गुंडा है। জট 2000 স্কোয়ার ফুট জায়গা নিয়ে তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা কাণ্ডে গ্রেফতারের পরই পরিষ্কার করে দিয়েছিল মূল অভিযুক্ত আফরোজ খান ওরফে গুলজার। যদিও গুলজারের অভিযোগ উড়িয়ে পাল্টা তার বিরুদ্ধে সরকারি জলা জমি ভরাটের অভিযোগ করেন সুশান্ত ঘোষ ঘনিষ্ঠ হায়দার আলী। রবিবার কসবায় গিয়ে জমি জট উদ্ঘাটনে 2000 স্কোয়ার ফুট জায়গার খোঁজে অন্তর তদন্তে নামে সিএন, আর তাতেই উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। এলাকা সূত্রে খবর, পশ্চিম চৌবাগার অন্তর্গত মাটিনপাড়ায় L71 ঠিকানায় দুটি ফ্ল্যাট রয়েছে গুলজারের। এই ঠিকানারই গ্রাউন্ড ফ্লোরে 2000 স্কোয়ার ফুট জায়গা ছিল গুলজারের। ওই জায়গাটি দখলের অভিযোগ করেছেন গুলজার। L71 পশ্চিম চৌভাগা মাটিনপাড়া এলাকাতে গুলশন কলোনির এই সেই বিল্ডিং, যে বিল্ডিংয়ে এই গুলজারের দুটি ফ্ল্যাট রয়েছে, যে দুটি ফ্ল্যাট এই মুহূর্তে তিনি ভাড়া দিয়ে রেখেছেন। এবং এই বিল্ডিংয়ের নিচেই গ্রাউন্ড ফ্লোরে একটা বড় হলঘর রয়েছে, যেটা বলা হচ্ছে 2000 স্কোয়ার ফিট এলাকা জুড়ে এই হলঘর, যেটা কার্যত এই কাউন্সিলর ঘনিষ্ঠ হায়দার আলী তিনি দখল করে রেখেছেন বলে গুলজার অভিযোগ করেছিলেন। এলাকা সূত্রে খবর, 2012 সালে প্রমোটার জুলকার নয়ন আলীর থেকে মাটিনপাড়ার L71 ঠিকানায় একটি বিল্ডিংয়ে দুটি ফ্ল্যাট কেনার পাশাপাশি বিল্ডিংয়ের নিচে 2000 স্কোয়ার ফিটের একটি জায়গাও কেনে গুলজার। দুটি ফ্ল্যাটের একটিতে থাকতো গুলজার, অন্যটিতে থাকতো তার বাবা মা। 2000 স্কোয়ার ফিটের জায়গাটি ফাঁকাই পড়েছিল। কোনো কারণে প্রমোটারের সঙ্গে গুলজারের বিবাদের সুযোগ নিয়ে বিষয়টির মধ্যে ঢুকে পড়ে তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ ঘনিষ্ঠ হায়দার আলী। অ্যাসোসিয়েশনের নাম করে গুলজারের ওই 2000 স্কোয়ার ফুট জায়গা দখল করে হায়দার। তবে জায়গাটি নিজের দখলে না রেখে তপসিয়ার বাসিন্দা আনোয়ার খানের নামে হস্তান্তর করে। বদলে আনোয়ারের থেকে 5 কাঠা জায়গা নেয় হায়দার। গুলজারের বাবা 2012 সালে ওই বিল্ডিংটা আমি তৈরি করছিলাম, তখন একটা বুকিং করেছিল, দুখানা ফ্ল্যাট আর নিচে একটা 2000 স্কোয়ার ফিট জায়গা। জায়গাটা কাজ হতে হতে আমাদের সাথে একটা ঝামেলা হয়ে যায়, আমি এখান থেকে চলে যাই। যাওয়ার পরে ওরা এটা অ্যাসোসিয়েশন বানিয়ে অ্যাসোসিয়েশন তরফ থেকে একটা বিল্ডিং তৈরি করে, আর অ্যাসোসিয়েশন তরফে কমিটি করে ওই জায়গাটা ওকে ফ্ল্যাট দেওয়া হয়। গিরনের জায়গাটা ওদের পৌরপিতার একজন লোক আছে মেহরাব আলী, তার খাস বন্ধু গুলজার ওদের খাস বন্ধু, ওরাও থাকে। অ্যাসোসিয়েশনের নামে দখল করে ওই 2000 স্কোয়ার ফুট জায়গা আনোয়ারের নামে করা হয়েছে মেনে নিয়েছেন মাহির আবু। তবে ঘটনায় হায়দারের হাত থাকার কথা মানতে নারাজ তিনি। ওই জায়গায় বাড়িওয়ালা জুলকারনাইন আনসারি, তার মধ্যে আজ থেকে 7-8 সাল আগে অ্যাসোসিয়েশন ছিল, কাউন্সিলর আগে অ্যাসোসিয়েশন এই জায়গা আনোয়ার খানকে দিয়েছে। যে আনোয়ার খান জড়িবুটিতে থাকে, এখনও ও আছে, মানে ও বলছে কি আমি মালিক, জুলকার সঙ্গে একটু ঝাগড়াঝাটি চলছে, কিন্তু বিলটা এখন পর্যন্ত হয় না। এই প্রপার্টিটা এরকম আছে, কিন্তু এই প্রপার্টি আনোয়ার খানকে কাগজ বের করবে ওর হবে, মানে হায়দার আলী এখানে কোনো মাইটারই নেই। প্রথমত, যে 2000 স্কোয়ার ফিট নিয়ে ঝামেলার সূত্রপাত, সেই জায়গাটি যে কোনোভাবেই সরকারি জমি নয় তা পরিষ্কার করেছে সব পক্ষ। এখন প্রশ্ন হলো, গুলজারের কাছ থেকে হায়দার জমি নিয়ে থাকলে এবং তা আনোয়ারকে হস্তান্তর করে থাকলে তার প্রয়োজনীয় বৈধ নথি কি আদৌ আছে? যদি তা না থাকে তবে জোর করে জমি নেওয়ার তত্ত্বই প্রমাণিত হবে। অন্যদিকে হায়দার আলী পাল্টা গুলজারের বিরুদ্ধে সরকারি জলা জমি ভরাটের অভিযোগ এনেছে, তার অবস্থান একেবারে অন্য জায়গায়। সিএনএর ক্যামেরায় ধরা পড়েছে সেই ভরাট হওয়া জমির ছবিও। একটি সরকারি জলাভূমি রয়েছে, যেটা এক ভেড়ি, যেটা হচ্ছে প্রায় 120 বিঘার এই ভেড়ি, যেটা প্রায় 72 জন শ্রমিক তারা নিজেদের মধ্যে এই ভেড়িটিতে মাছ চাষ করে তারা জীবন জীবিকা করেন। এবং এটা একটা সরকারি ভেড়ি বলেই কিন্তু ইতিমধ্যে জানা যাচ্ছে। পশ্চিম চৌভাগা পুরাতন ভেড়ি নামে পরিচিত সেই ভেড়িরই একটা অংশ দেখা যাচ্ছে যে ভরাট করার একটা চেষ্টা কিন্তু শুরু হয়েছিল। সেখানে মাটি ফেলা হয়েছে, যেখানে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখানে ধীরে ধীরে যে ভরাটের কাজ চলছিল সেটা কিন্তু এই ছবি দেখে স্পষ্ট। এখানে প্রশ্ন হচ্ছে, যদি এই জমি গুলজার ভরাট করে থাকে তবে কার নেতৃত্বে ভরাট করছিল? কোনো বড় হাত মাথার ওপর না থাকলে খোলা এলাকায় জমি ভরাট করার সাহস কিভাবে পেল গুলজার? তবে কি এই পুকুর ভরাট নিয়েও গুলজার ও সুশান্ত ঘোষ ঘনিষ্ঠ হায়দারের বিবাদের সূত্রপাত হয়েছিল? এই গুলশান কলোনি চত্বর জুড়ে একটা
এই সরকারি জমি দখল করে নেওয়া, বেআইনি বিল্ডিং বানানো বা ভেড়ি ভরাট করার একটা সিন্ডিকেট চক্রান্ত দীর্ঘদিন থেকে কাজ করছে। হ্যাঁ, তার সঙ্গে গুলজার সরাসরি জড়িত। সিন্ডিকেট রাজেরই একটা অংশ, ভেড়ির একটা অংশ যতটা পারে দিনের পর দিন ভরাট করছে। গুলজার যুক্ত ছিল এই সিন্ডিকেট রাজ পুরো যুক্ত, গুলজারও অংশ তার একটা। আচ্ছা, হ্যাঁ, আমরা এই যে জায়গাটা আপনি দেখছেন, এই জায়গাটা ভরাট করার আমাদের পৌরপিতার নির্দেশে আমরা এটাকে 24/6/24 আমরা এটাকে আটকাই এবং পৌরপিতা আমাদের মাননীয় সুশান্ত কুমার নির্দেশে ভেড়ির যে শ্রমিকরা আছে তারা থানায় লিখিত অভিযোগ জানিয়েছিল। সব মিলিয়ে সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় কসবা এলাকায় জমি দখল এবং পুকুর ভরাট, এই দুয়েরই তথ্য প্রকট হচ্ছে দখলদারিকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কলহ। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।